रब्बिल आलमीन सुम्मा अल्हम्दुलिल्लाह। ये गुरूर सारा जमीन पर ही रह जाएगा, ये गुरूर सारा जमीन पर ही रह जाएगा। पिसा आटा जमाना खा रहा है, हक हक है ना। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, सारे तेवर जमीन पर ही रह जाएंगे। मोहताज जमाना जिसका कल था आज है, कयामत तक के लिए रहेगा, है ना। अल्हम्दुलिल्लाह, बड़ा प्यारा शेर है अल्लाह। ये चक्की सैयदा की चल रही है, पिसा जिसका ज़माना खा रहा है। আসসালামু আলাইকুম। আমিন আস্তে বলতে হবে, আমিন নামাজে আস্তে বলতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর আস্তে আমিন বলতে হবে নামাজে, এটাই হাদিসে আছে। কোন হাদিসে আছে হুজুর, একটু যদি ব্যাখ্যা দিতেন তাহলে ভালো হতো। হাদিস আবুদাউদ শরীফ আছে, বুখারী শরীফে আছে যে ফেরেশতার আমিনের মুয়াফিক করো, ফেরেশতারা আমিন আসতে বলে তোমরা আসতে বলো, এটাই তো লেখা আছে। একটা হাদিস না, অনেক কটাই হাদিস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এখানে হাওয়ালা দেয়া আছে, 1 নম্বর দেয়া আছে, তিরমিজি শরীফ দেয়া আছে। তিরমিজি শরীফের হাওয়ালাতে লেখা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পাঠ করলেন আর শেষে আমিন বললেন, আর আমিনটার আওয়াজ আস্তে করলেন। তারপরে বাকি অনেক দলিল দেয়া আছে, হাদিস শরীফগুলো ওখানে তুলে দেওয়া হয়েছে বাংলাতে, আর নিচেতে দেখেন নাম্বারিং করা আছে, আর সেই নাম্বার ধরে নিচেতে গিয়ে কিতাবের নাম লেখা আছে, নাম্বার ধরে আপনি দেখে নেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সবগুলো পেয়ে যাবেন। ও হাদিসই জানে না তো আর কি বলবো। এর নাম নাইম রেজা, তিনি তুমি জানো না যে আমি জোরে বলতে তুমি ফারাজি। আমরা হানাফি মাযহাবে এবং হাদিস শরীফ থেকে প্রমাণিত যে আমিন আসতে বলতে হবে, নামাজে আমিন আসতে বলতে হবে। আমিন আসতে বলতে, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করবেন আমিন আসতে বলতে হবে, আমিন জোরে বলা চলবে না। বুখারী, মুসলিম, আহমদ, মালিক, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু से रवायत की, قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا فإنه من أفق تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম বলবে তো, যখন ইমাম আমিন বলবে তো তোমরাও আমিন বলো। আমিন ফেরেশতাদের মুয়াফিক বলো, ফেরেশতারা আমিন আসতে বলে, তোমরাও আমিন আসতে বলো, তাহলে গুজেষ্টা গুনাহ আল্লাহ মাফ দিয়ে দিবেন। বুখারী, শাফিঈ, মালিক, আবু দাউদ, নাসাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين قولوا آمين فإنه من أفق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়া শেষ করবেন তখন তোমরা আমিন বলো। যার আমিন ফেরেশতার আমিনের মোতাবিক হবে
তার গুনাহ বকশিশ করা হবে। وعن وائل بن حجر وائل بن حجر أنه صلى مع النبي صلى الله عليه وسلم فلما بلغ غير المغضوب عليهم ولا الضالين قال آمين وأخفى بها صوته। ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছি। তিনি যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনে পৌঁছলেন তো বলেন ক্বালা আমিন, আমিন বলেন, ও আকফা বিহা সাওতাহু, আর আওয়াজ আস্তে বলেছিলেন। বোঝা গেল আমিন আস্তে বলা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बुलंद आवाज से काना खिलाफे सुन्नात, उच्च आवाज आमीन बला सुन्नातेर खिलाफ। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সম্বন্ধে আবু দাউদ, তিরমিজি, ইবনে শাইবা হযরত ওয়াইল ইবনে হাজার হইতে বর্ণিত, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين وخفض به صوته। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ফরমাতে শুনেছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলো, আর আওয়াজ মুবারাকা আহিস্তা রাখি, আওয়াজ খুব আস্তে বলেছেন। ও খাফাদা বিহি সাওতাহু, আর আমিন বলার আওয়াজটা আস্তে ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, প্রশ্নটা আমি করিনি, আমার হোয়াটসঅ্যাপ থেকে একজনা করলো। প্রশ্নটা অবশ্যই আমি করিনি, আমার কাছে আমাকে বললো যে আপনার বিষয় সোর্স নিয়ে আপনার কাছে জানতে চাইলো। অবশ্য সেটা আমি লিখিনি। হ্যাঁ, আমি এটা কি একটু প্রুফটা দিতে বলেছি, এটাই বুঝলেন হুজুর? নাইম রাজা যে সমস্ত দলিল গেলা দিলাম, এখন তুমি ওকে জানাও, যাকে চ্যালেঞ্জ করো আমিন আসতেই বলতে হবে, জোরে বলা সুন্নাত রাসূলের খেলাফ। আসসালামু আলাইকুম হুজুর, আমি ওকে ওই এই বিষয়টা নিয়ে আমিন বলা বলি নিয়ে সকালবেলা অনেক কথাই হলো। তা আমি ওকে একটা কথা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা হলো মুফতি নাইমুদ্দিন হুজুর আছে, অবশ্যই তাকে তুমি যদি প্রশ্ন করো সে অবশ্যই হুজুর তোমাকে রিপ্লাই দিয়ে দিবে, অ্যান্সারটা ভালো করে জানিয়ে দিবে। এবার দেখুন আমাদের কথা মানবে কি মানবে না, কিন্তু একটা মুফতি আজমের কথা তো অবশ্যই তাকে মানতে হবে, মানতে বাধ্যতামূলক। হ্যাঁ, এর জন্য বিষয়টা আপনার কাছে আমি SMS করিনি, ওই করেছে আমার ফোন থেকে, একসঙ্গে বসেছিলাম। তো এই হচ্ছে বিষয় হুজুর, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমি যে আপনি আমাকে প্রুফগুলো দিলেন সেগুলো আমি ওকে শেয়ার করে দিচ্ছি।